নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব আড় মাছ। আড় মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একেবারেই অন্যরকম। গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে খেতে। বলতে গেলে এই রেসিপি থাকলে অন্য আর কোনো কিছু লাগবে না। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে 4 পিস আড় মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের পাকা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিতে হবে আদা আর রসুন। আমার কাছে আগে থেকেই আদা রসুন বাটা ছিল, তাই আমি 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা 8-10 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো দেবেন। সেই সঙ্গে আমি দিয়ে দিলাম 4-5টা লাল লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো রান্না করার সময় দেখে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। সবার প্রথমেই বলি, এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সয়াবিন তেলে করতে হবে। সয়াবিন তেলেই এই রান্নাটা সবচেয়ে ভালো হয়। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর এই তেলের মধ্যেই যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন, মানে 1 চামচ মতো নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কাসুরি মেথি। আমি এখানে এভারেস্টের কাসুরি মেথি ব্যবহার করছি। কাসুরি মেথি দেওয়ার সময় 2 হাতে তালুতে খুব ভালো করে ঘষে নিয়ে দিলে গন্ধটা খুব ভালো হয়। তো আমি এখানে ওই 1 চামচ মতো কাসুরি মেথি দিচ্ছি। এই রান্নায় কাসুরি মেথি দেওয়া হবে বলেই কিন্তু এটা সাদা তেলে রান্না, কারণ সর্ষের তেলের মধ্যে কাসুরি মেথি দিলে গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আসে না। আরও 2-3 মিনিট খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং সাইড থেকে তেলও রিলিজ করবে, তখন এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিতে হবে। আড় মাছ কিন্তু খুবই নরম মাছ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই খুব অল্প পরিমাণে জল দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে। এবারে ঝোল যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে, কারণ আমি এই রান্নায় কিন্তু খুব বেশি জল দিইনি আর এই রান্নাতে খুব বেশি একটা ঝোলও রাখা যাবে না। এবারে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। 3-4 মিনিট পর এবারে দেখুন মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটাই কমে গেছে। এবারে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এতে হালকা হালকা একটা ঝালও হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এছাড়া এর মধ্যে 1 টুকরো পাতিলেবুর রস কিংবা 1 টুকরো গন্ধলেবুর রস দিয়ে দিতে হবে। আমার কাছে গন্ধলেবু আছে, গন্ধলেবুর রসটা দিলে বেশি ভালো হয়। আপনাদের কাছে না থাকলে নর্মাল পাতিলেবুর রস 1 টুকরো চিপে দিয়ে দিতে হবে। অনেকে একটা হালকা গন্ধের জন্য আড় মাছ খেতে চান না। এই লেবুর রসটা দেওয়ার ফলে যারা মাছ খান না তারাও কিন্তু আড় মাছ চেটেপুটে খাবেন। আরও 1 মিনিট মতো জাল করে নেওয়ার পর এবারে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং 1 মিনিট রান্না করবার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আড় মাছের রসা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।